আসসালামু আলাইকুম বন্ধুরা, বেশ কিছু ভাই আমাকে কমেন্ট করেন যে আমি স্ক্রিন রেকর্ডার ভিডিওতে, অর্থাৎ আমি যে স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলো আপলোড করি, সাপোজ এই ভিডিওটির মতো ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর অ্যানিমেশন ব্যবহার করব কিভাবে, আর সেখানে কোনো কপিরাইট ক্লেম আসে কিনা। তো ভাই অবশ্যই কপিরাইট ক্লেম আসবে, তবে আপনাকে ভিডিওগুলো সেখান থেকে কালেক্ট করতে হবে, যেখান থেকে কালেক্ট করে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কপিরাইট ক্লেম কখনই আসবে না, ঠিক আছে। তো আমি আজকে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এই ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে কালেক্ট করবেন। তো তার আগে অবশ্যই বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো ভিডিওগুলো প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে, তার জন্য সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো দেখুন গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে সার্চ করেছি, আপনারা লিখে নিতে পারেন এই যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ভিডিও, ঠিক আছে। আমরা জাস্ট এটা লিখে সার্চ করব, দেখি কি আসে। ওকে, সার্চ করার পর কিন্তু এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এই যে প্রথমে রয়েছে পিকজেলস, ঠিক আছে, তারপর পিকজাবাই। আপনি যে কোনো একটাতে আপনার আগে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন। তো আমি এটাতে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু এমনিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও, তারপর ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তারপর একটা কথা হলো, আপনারা যদি এদিকে স্ক্রল করেন এখানে কিন্তু আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যায়। আমি এই যে ব্যাকগ্রাউন্ড, আমি যদি এই যে নেচারে ট্যাপ করি, নেচারে ট্যাপ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওস, ঠিক আছে, প্রায় 49,000-এর মতো ভিডিও রয়েছে। তো এখন এখান থেকে আপনারা কি করতে পারেন, যদি আপনারা ফেসবুক রিলসের জন্য ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সাইজটা একটু অন্যরকম হবে, বা ইউটিউবের জন্য কিন্তু 1.16.9 এরকম। তার জন্য আপনারা কি করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার্স, এটা আপনাদেরকে দেখানোর জন্য। এটা করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ভিডিওগুলো ডাউনলোড প্রপারলি হবে, ঠিক আছে। ফিল্টার্সে এসে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এই যে অল ওরিয়েন্টেশন, এটাতে ট্যাপ করে দিলাম। এখানে আপনারা ট্যাপ করবেন, এখান থেকে আপনি ভিডিওর সাইজগুলো পাবেন, ঠিক আছে। হরিজন্টাল, ভার্টিক্যাল, স্কোয়ার। হরিজন্টাল সাধারণত সেটা হলো আড়াআড়ি ভাবে হয়, আমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করি সেটাতে হরিজন্টাল, আর ভার্টিক্যাল হলো খাড়া। ভার্টিক্যাল হলো আপনার ফেসবুক রিলসের জন্য, আর স্কোয়ার তো এটা আমাদের দরকার নাই। তো আমরা এখান থেকে হরিজন্টালটা টিক মার্ক দিয়ে নিলাম। তো দেখুন এখানে যে ভিডিওগুলো রয়েছে এগুলো সব হলো 1:6.9 রেশিও, অর্থাৎ আমরা ইউটিউবে আপলোড করব, ঠিক আছে। আর ভার্টিক্যাল দিলে কিন্তু লম্বালম্বি ভাবে চলে আসতো। তো এখন এখান থেকে আমি একটা ভিডিও প্লে করি, দেখি। প্লে করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ডটা আনমিউট করা আছে। তো দেখুন এই যে ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাচ্ছে, এটা প্রায় 26 সেকেন্ডের মতো, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে ডাউনলোড করতে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ডাউনলোড, খুব ইজিলি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এটা কিন্তু কপিরাইট ফ্রি। এখান থেকে কিন্তু কপিরাইটের কোনো চিহ্ন আসবে না এখান থেকে, যদি আপনারা ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন অ্যানিমেশন হিসাবে। তো এখন এটাকে আমরা ডাউনলোড করার জন্য যে ফ্রি ডাউনলোড দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিলাম, ঠিক আছে। ট্যাপ করার এখান থেকে আপনি আপনার অনেকগুলো রেশিও পেয়ে যাবেন, সাইজ। এই যে ফাইল দেখতে পাচ্ছেন 640, 360। এখন আপনার ফুল এইচডিতে নেবেন কিনা, কত এমবির ভিতরে ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করে। যত বেশি করবেন তত বেশি ভালো লাগবে। যে ফুল এইচডি 4K পর্যন্ত রয়েছে এখানে, ঠিক আছে। তো আমি এটাতে ট্যাপ করে দিচ্ছি, দিয়ে এখান থেকে এই যে ডিলেট ডাউনলোড সিলেক্টেড সাইজ, এটাতে ট্যাপ করে দিলাম। এটা কিন্তু আমাদের অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, দেখছেন ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে ব্যাকে চলে আসি। তো এখন অনেকে দেখা গেছে যে আপনি এখানে আবার যদি লিখতে পারেন, আপনি যা ইচ্ছা আপনি লিখবেন। আমি যদি লিখি ইসলামিক, ইসলামিক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটাতে যদি ট্যাপ করে দেই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে বিভিন্ন সাইজের, যেহেতু আমি এখন সাইজটা এখান থেকে আমি সবগুলো করে রেখেছি অল সাইজ, ঠিক আছে। আপনি যা ইচ্ছা আপনি সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন মস্কো, এই যে কোরআন, ঠিক আছে। এগুলো ডাউনলোড করার প্রক্রিয়া কিন্তু একই রকম, আপনি এখান থেকে যা লিখবেন তাই পাবেন, ঠিক আছে। নেচার ব্যাকগ্রাউন্ড বা আপনি যা ইচ্ছা যে কোনো রিলেটেড ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এভাবে। তো এখন এই ভিডিওগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাবো, অবশ্যই এডিটিং এর মাধ্যমে। ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে, যদি দেখেন একবার তাহলে কিন্তু অবশ্যই আপনার কাজে লাগবে, বারবার দেখতে হবে না।
তো এখন এখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। আপনি ইনশর্ট বা যেটা চান সেটা করতে পারেন, সমস্যা নাই। তো আমি বলবো কাইনমাস্টার বেস্ট আমার কাছে, আমি সেটাতে এডিটিং করি। তো কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি এখন এখানে রেশিওটা নিয়েছিল 16.9, যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো নিয়ে আসতে হবে যেগুলো আমরা ডাউনলোড করেছিলাম কম বাজার থেকে। তো তার জন্য এই যে মিডিয়া আইকন দেখতে পাচ্ছেন, সরি, এটাতে ট্যাপ করে দিবেন। মিডিয়াতে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এগুলো সব কপিরাইট ফ্রি, সেখান থেকে ডাউনলোড করা। তো এখন কথা হলো, অনেক ভিডিওতে মানে যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করছি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, সেগুলোতে কিন্তু সাউন্ড থাকে। যেমন আমি যদি প্লে করি আপনারা হয়তো শুনতে পারবেন না রেকর্ডিং এর কারণে, এটাতে কিন্তু নয়েজ আছে। তো এই মিউজিকের কারণে কিন্তু আপনি কপিরাইট ইস্যুতে পড়তে পারেন। ঠিক আছে, তো তার জন্য আগে কি করতে হবে, ভিডিওটি এখানে নিয়ে এসে প্লে করার পর মিউজিকটাকে আলাদা করবেন। তার জন্য এখান থেকে স্ক্রল করবেন, ভিডিও লেয়ারটিতে ট্যাপ করে স্ক্রল করবেন, এখান থেকে এক্সট্রাক্ট অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করবেন। এই যে ভিডিও থেকে আমরা মিউজিকটা আলাদা করে নিলাম, তো এটাকে আমরা এখান থেকে এই যে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখন এটা হলো আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড। তো এখন আমাদের স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ যে ভিডিওটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবো। তার জন্য এই যে এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ট্যাপ করব। তারপর এখান থেকে আবার পেয়ে যাবেন মিডিয়া। ঠিক আছে, তাহলে মিডিয়াতে ট্যাপ করলাম, আমি আমার ভিডিওটাকে নিয়ে আসছি। তো আমি এখান থেকে আমার একটা স্ক্রিন রেকর্ডার ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্ক্রিন রেকর্ডার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমি একটু বড় করে দিই। ঠিক আছে, তো এখন এটার উপরে আপনারা মোবাইল ফ্রেম বসাতে পারেন, সেটা অন্য একটা ভিডিও, বা আপনারা অনেকে জানেন যে মোবাইল ফ্রেম কিভাবে অ্যাড করতে হয় স্ক্রিন রেকর্ডার ভিডিওতে, সেটা আমি দেখাবো না। জাস্ট এখন আমি দেখাচ্ছি শুধু আপনাদেরকে কিভাবে অ্যানিমেশন ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ডে। তো এখন যদি আমি এটাকে প্লে করি, এটা কিন্তু এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ভিডিওটি কিন্তু প্রথম খণ্ডে কিন্তু একটা অ্যানিমেশন, দ্বিতীয় খণ্ডে আরেকটা অ্যানিমেশন। আপনি এখন চাইলে কি করবেন, যেমন এই ভিডিওটা প্রথমে যেটা রয়েছে অ্যানিমেশনটা, এটা শেষ হয়ে যখন অন্যটায় আসবে তখন এর মাঝখানে আপনি একটা অ্যানিমেশন দিতে পারেন। তার জন্য এই লেয়ারটিতে ট্যাপ করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজিশন ইফেক্ট, অনেকগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আমি একটা এখান থেকে দিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে কি করব, এই স্টার চিহ্নটাই দিয়ে দিলাম, দিয়ে এটার স্পিডটা একটু বাড়িয়ে দেব, মানে স্টারটা আস্তে আস্তে শুরু হবে। তা একটু দেখুন, একটা লেয়ার দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন, বাকিগুলো কাজ একই রকম। ভিডিওটি আপনি যত বড় হোক, 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা হোক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন যদি আমি এই যে এখান থেকে একটু প্লে করে দেখাই, সাউন্ডের জন্য আপনারা শুনতে পাচ্ছেন না, দেখুন, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্টারের মতো হয়ে তারপর ভিডিওটা চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি মাঝখানে মাঝখানে এসে আবার আরো করতে পারেন। এই যে মাঝখানে এসে একটু দূরে এসে এখান থেকে ভিডিও লেয়ারটিতে ট্যাপ করবেন, এখান থেকে ট্রিম, তারপর এখান থেকে স্প্লিট, এটাতে ট্যাপ করে দিবেন। ভিডিওটি কিন্তু দুটি খণ্ডে হয়ে গেল। ঠিক আছে, তো আবার এখানে ট্যাপ করে আমরা এখান থেকে আমি দিয়ে নিচ্ছি যে কোনো একটা, এখানে আমি এটা দিয়ে দিলাম। তো এখন যদি প্লে করি, আবার এখান থেকে প্লে করি, অনেকগুলো ট্রানজিশন পাবেন আপনারা এখান থেকে। এই একটা ভিডিওতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে দুটো ব্যাকগ্রাউন্ডে দেখালাম। তো এখন কথা হলো, এখান থেকে আপনার ভিডিওটি যত বড় অবশ্যই কিন্তু ততগুলো ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার এতটুকুই রাখি, এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর চাইলে আপনি এখানে সাবস্ক্রিপশন বাটন বা আপনার যেটা ইচ্ছা আপনি সবকিছু আপনার লোগোটা আপনি এখানে আপনি বসিয়ে দিতে পারেন। ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে বেশ কয়েকটা, আপনারা ওগুলো দেখে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে আপনারা স্ক্রিন রেকর্ডার ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ব্যবহার করবেন খুব সহজেই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।
তো কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি এখন এখানে রেশিওটা নিয়েছিল 1:6.9, যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো নিয়ে আসতে হবে যেগুলো আমরা ডাউনলোড করেছিলাম কম বাজার থেকে। তো তার জন্য এই যে মিডিয়া আইকন দেখতে পাচ্ছেন, সরি, এটাতে ট্যাপ করে দিবেন। মিডিয়াতে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এগুলো সব কপিরাইট ফ্রি, সেখান থেকে ডাউনলোড করা। তো এখন কথা হলো, অনেক ভিডিওতে মানে যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করছি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, সেগুলোতে কিন্তু সাউন্ড থাকে। যেমন আমি যদি প্লে করি আপনারা হয়তো শুনতে পারবেন না রেকর্ডিং এর কারণে, এটাতে কিন্তু নয়েজ আছে। তো এই মিউজিকের কারণে কিন্তু আপনি কপিরাইট ইস্যুতে পড়তে পারেন। ঠিক আছে, তো তার জন্য আগে কি করতে হবে, ভিডিওটি এখানে নিয়ে এসে প্লে করার পর মিউজিকটাকে আলাদা করবেন। তার জন্য এখান থেকে স্ক্রল করবেন, ভিডিও লেয়ারটিতে ট্যাপ করে স্ক্রল করবেন, এখান থেকে এক্সট্রাক্ট অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করবেন। এই যে ভিডিও থেকে আমরা মিউজিকটা আলাদা করে নিলাম, তো এটাকে আমরা এখান থেকে এই যে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখন এটা হলো আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড। তো এখন আমাদের স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ যে ভিডিওটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবো। তার জন্য এই যে এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ট্যাপ করব, তারপর এখান থেকে আবার পেয়ে যাবেন মিডিয়া। ঠিক আছে, তাহলে মিডিয়াতে ট্যাপ করলাম, আমি আমার ভিডিওটাকে নিয়ে আসছি। তো আমি এখান থেকে আমার একটা স্ক্রিন রেকর্ডার ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্ক্রিন রেকর্ডার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমি একটু বড় করে দিই। ঠিক আছে, তো এখন এটার উপরে আপনারা মোবাইল ফ্রেম বসাতে পারেন, সেটা অন্য একটা ভিডিও, বা আপনারা অনেকে জানেন যে মোবাইল ফ্রেম কিভাবে অ্যাড করতে হয় স্ক্রিন রেকর্ডার ভিডিওতে, সেটা আমি দেখাবো না। জাস্ট এখন আমি দেখাচ্ছি শুধু আপনাদেরকে কিভাবে অ্যানিমেশন ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ডে। তো এখন যদি আমি এটাকে প্লে করি, এটা কিন্তু এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ভিডিওটি কিন্তু প্রথম খণ্ডে কিন্তু একটা অ্যানিমেশন, দ্বিতীয় খণ্ডে আরেকটা অ্যানিমেশন। আপনি এখন চাইলে কি করবেন, যেমন এই ভিডিওটা প্রথমে যেটা রয়েছে অ্যানিমেশনটা, এটা শেষ হয়ে যখন অন্যটায় আসবে তখন এর মাঝখানে আপনি একটা অ্যানিমেশন দিতে পারেন। তার জন্য এই লেয়ারটিতে ট্যাপ করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজিশন ইফেক্ট, অনেকগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আমি একটা এখান থেকে দিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে কি করব, এই স্টার চিহ্নটাই দিয়ে দিলাম, দিয়ে এটার স্পিডটা একটু বাড়িয়ে দেব, মানে স্টারটা আস্তে আস্তে শুরু হবে। তা একটু দেখুন, একটা লেয়ার দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন, বাকিগুলো কাজ একই রকম। ভিডিওটি আপনি যত বড় হোক, 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা হোক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন যদি আমি এই যে এখান থেকে একটু প্লে করে দেখাই, সাউন্ডের জন্য আপনারা শুনতে পাচ্ছেন না, দেখুন, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্টারের মতো হয়ে তারপর ভিডিওটা চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি মাঝখানে মাঝখানে এসে আবার আরো করতে পারেন, এই যে মাঝখানে এসে একটু দূরে এসে এখান থেকে ভিডিও লেয়ারটিতে ট্যাপ করবেন, এখান থেকে ট্রিম, তারপর এখান থেকে স্প্লিট, এটাতে ট্যাপ করে দিবেন, ভিডিওটি কিন্তু দুটি খণ্ডে হয়ে গেল। ঠিক আছে, তো আবার এখানে ট্যাপ করে আমরা এখান থেকে আমি দিয়ে নিচ্ছি যে কোনো একটা, এখানে আমি এটা দিয়ে দিলাম। তো এখন যদি প্লে করি, আবার এখান থেকে প্লে করি, অনেকগুলো ট্রানজিশন পাবেন আপনারা এখান থেকে, এই একটা ভিডিওতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে দুটো ব্যাকগ্রাউন্ডে দেখালাম। তো এখন কথা হলো, এখান থেকে আপনার ভিডিওটি যত বড় অবশ্যই কিন্তু ততগুলো ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার এতটুকুই রাখি, এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর চাইলে আপনি এখানে সাবস্ক্রিপশন বাটন বা আপনার যেটা ইচ্ছা আপনি সবকিছু, আপনার লোগোটা আপনি এখানে আপনি বসিয়ে দিতে পারেন। ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে বেশ কয়েকটা, আপনারা ওগুলো দেখে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে আপনারা স্ক্রিন রেকর্ডার ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ব্যবহার করবেন খুব সহজেই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।